হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি উমা। আমার ছোট্ট একটা পরিবারের পক্ষ থেকেই তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। দিনটা ছিল রবিবার আর এখন ঘড়ির কাঁটাতে বাজে সকাল 6:30। সকাল সকাল ঘুম থেকে কিন্তু উঠে পড়ি, উঠে নিজের মতন করে দিনটা শুরু করার চেষ্টা করি। আর জানো তো, সংসার এমনই একটা জায়গা যেখানে একবার মায়া পড়ে গেলে না, ওই যে সংসারের কাজকর্মগুলো না করেও ভালো লাগে না। আজকে আমাদের এখানে কিন্তু ওয়েদারটা ওই যে মোটামুটি ভালো। কালকেও বৃষ্টি হয়নি, ঝিরিঝিরি একটু বৃষ্টি হয়ে আবার বন্ধ হয়ে গেছে। বাইরে একটু হাওয়া বাতাস দেয়, তবে মেঘলা ওয়েদার। জানো তো, বৃষ্টিটা না হয়ে যদি এরকমও ওয়েদার থাকে না, তখন কাজ করতে ভীষণ ভালো লাগে। বাড়িঘরগুলো যখন খারাপ হয় তখন কিন্তু বৃষ্টি না হলেই কিন্তু বেশ ভালো। আর আমাদের এখানে একটু বৃষ্টি হলে চারদিকে জল জমে যায় আর তখন ভীষণ পরিমাণে অসুবিধা হয়। যাই হোক, এদিকে সকাল সকাল ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করলাম। আর কালকের কিছু জামা কাপড় ছিল ভিজে, সেগুলো বাইরে ছড়িয়ে দিয়েছি। আমার ছেলে ঘুমাচ্ছে আর আজকে রবিবার, ওই যে একটু দেরি করে উঠার সে অভ্যাসটা তো আমার নেই। তবে কি বলতো, চেষ্টা করি সকাল সকাল উঠে যেতে। আর এই যে জানলাটা খুলে দিলাম আর ঘরের জিনিসগুলোকে একটু মুছে নিচ্ছিলাম। এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, বাইরের পিঁপড়েগুলো ঘরের ভিতরে এসে জমা হয়ে থাকে। মাঝে মধ্যে ওই জানালা স্লাইডারের মধ্যে বসে অনেক সময় দেখি ওয়ালের মধ্যেও পর্যন্ত পিঁপড়ে হাঁটাহাঁটি করে। এত পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরের জিনিসপত্র গুছিয়ে রাখি আর ক্লিন করে রাখি, তারপরেও না কোথায় যে থেকে যে পিঁপড়ে আসে বুঝতেই পারি না। আর যাই হোক, এদিকে কিন্তু আমি আমার ফটো ফ্রেমগুলোকে ভালো করে পরিষ্কার করে নিলাম, দেখি কেমন একটা ধুলো পড়েছে। তবে জানলাটা দিয়ে ভীষণ হাওয়া আসে আর হাওয়ার সাথে কিন্তু ফ্রিজের মধ্যেও কিন্তু প্রচুর ধুলো পড়ে যায়। যাই হোক, এদিকে ভাবলাম ছেলে যেহেতু ঘুমাচ্ছে, আর এদিকে আমি টুকটুক করে ঘরের জিনিসপত্রগুলোকে গুছিয়ে নিই। রাতেবেলা যতই সমস্ত জিনিসপত্রগুলোকে গুছিয়ে রাখি না কেন, সকালবেলা ঠিকই আবার গোছাতে হয়। কারণ কি বলতো, ওই যে অগোছালো হয়ে যায়, কি করে যে হয়ে যায় আমি বুঝতেই পারি না। সকাল থেকে দেখবে কাজগুলো যদি আমরা স্টেপ বাই স্টেপ গুছিয়ে করি, তাহলে একা হাতে সময়ের আগে, অনেকটা আগে বলতে পারো, সমস্ত কাজও কিন্তু গুছিয়ে নেওয়া যায়। আর এদিকে দেখবে ঘরদুয়ার যদি পরিপাটি এবং গোছানো না থাকলে তখন ভালোও লাগে না। তবে জানো তো, আমার কিন্তু বিয়ে হয়েছে এই যে 5 বছর পেরিয়ে 6 বছর চলছে। তবে জানো তো, বিয়ের পর থেকে আমার ঘরে কোনো জিনিসপত্রই ছিল না, বলতে পারো ঘরগুলো একদমই খালি ছিল। আর আস্তে আস্তে একটু একটু করে আমার ঘর দুয়ারগুলোকে আমি সাজিয়ে নিচ্ছিলাম। একটা বাসন ছিল না, কিচ্ছু ছিল না। ওই দিনগুলোর কথা মনে পড়লে ভীষণ খারাপ লাগে। যেহেতু আমার শ্বশুরবাড়ি বাবার বাড়ি অনেকটা দূরে, আর আমার হাজবেন্ড যেহেতু এখানে বাড়িঘর করেছে, আর বিয়ের পর কিন্তু ও থাকতো, আমরা বাইরে থাকতাম আর কি। বিয়ের আগে কিন্তু ঘরটরগুলো করেছিল। তো যেহেতু একা মানুষ, ছেলে মানুষ, সেরকম বুদ্ধি করে কোনো জিনিসপত্রই কিনে নিই। বিয়ের পর থেকে আমি কিন্তু অনেকটাই কষ্ট করেছি, বলতে পারো কষ্ট আমি কিন্তু বিয়ের পর থেকে এখনও পর্যন্ত করে যাচ্ছি। তবে জানো তো, ধৈর্য আর পরিশ্রম নিয়ে কিন্তু সংসার করতে হয়। ধৈর্য আর পরিশ্রম নিয়ে যদি আমরা সংসার করি, সেই সংসারে কোনো কিছুই বিফলে যায় না, আস্তে আস্তে সবই হবে। কিন্তু জানো তো, ধৈর্যটা রাখার দরকার। তবে জানো তো, ধৈর্য কিন্তু মানুষকে অনেক কিছুই শিক্ষা দেয়। আসলে সংসার করতে করতে আমরা কিন্তু সময়ের সাথে সাথে অনেক কিছু মানিয়ে নিই। আমরা ইচ্ছে করলে হাজব্যান্ডের উপরে প্রেশার ক্রিয়েট করে অনেক কিছুই করতে পারি। কিন্তু জানো তো, আমি এই সমস্ত কাজগুলো একদমই করতে চাই না। আমি মনে করি আমার হাজব্যান্ডের যেটুকু ইনকাম আছে সেটুকু দিয়ে আমরা একটু একটু করে এই যে সংসারটাকে গোছাবো। আমি না কোনো কিছু, ওই কেউ আমাদের থেকে পয়সা পেলে বা কেউ যদি আমাদের থেকে 1 টাকাও পায় না, আমার না চোখে ঘুম আসে না। তা আমার বরকে আমি সবসময় বলি যে আমরা আস্তে আস্তে সবই করব। আসলে বাচ্চাকে ভালো একটা স্কুলে পড়াতে গেলে অনেকটা টাকারও দরকার হয়। আর যে মানুষটা দিনরাত পরিশ্রম করে সে হলো আমার হাজব্যান্ড। আমি তো কোনো কাজকর্মই করি না, এই যে সংসারের টুকিটাকি কাজগুলো আমি করি। তবে একজন হাউস ওয়াইফ হিসাবে আমি যেটুকু করার সেটুকু করার চেষ্টা করি। যাই হোক,
কষ্টের কথাগুলো বললে না ভীষণ খারাপ লাগে। আমি সবসময় সেগুলোকে ভুলে থাকতে চাই। আসলে ওই সময়গুলো আমি কখনোই মনে করতে চাই না। আমার ছেলেকে নিয়ে আমি এই বাড়িতে একা একা অনেকগুলো দিন কাটিয়েছি। আর জানো তো, কখনো কখনো হতো কত পোকামাকড়, সাপ, ব্যাঙ কত কিছু আসতো। আমার বাড়ির সামনে কিন্তু প্রচুর জলা জায়গা ছিল, আর সেখানে আমরা অনেক মাটি ফেলেছি। মানে অনেকটা কষ্ট করেছি বলতে পারো, এখনও করে যাচ্ছি। আসলে একার ইনকাম হলে যা হয় দেখবে, একা ইনকাম করতে গেলে ওই যে অল্প ইনকাম, তার মধ্যে একা মানুষ, সবটা সামলে উঠতে উঠতে অনেকটাই ওই যে দেরি হয়। কারণ দুজনে যদি ইনকাম করতাম তাহলে আমরা অনেক কিছুই করে নিতে পারতাম। আর এখন তো জানো জিনিসপত্রের যা পরিমাণের দাম, কি আর বলবো। তবে যাই হোক, আস্তে আস্তে সবই হবে, তার জন্য ওই যে কষ্ট আমাদের করে যেতে হবে। আসলে কষ্ট করলে সেটা কখনোই বিফলে যায় না। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সমস্ত বাসি কাজকর্ম করে এই যে ঘরটরগুলো মুছে নিয়েছি, আর একটু হাঁটতে হাঁটতে ব্রাশটা করে নিয়েছি। আমার ছেলেও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, ওকে এখনো ফ্রেশ করায়নি, ও তো খেলা শুরু করে দিয়েছে। আসলে ওকে না জোর করে ধরে তারপরে ব্রাশ করাতে হয়, তারপরে ওই যে খাওয়াতে হয়। বুঝতেই পারো বাচ্চা মানুষ যা ইচ্ছে তাই করে। তো সকাল থেকে উঠে মানে খেলা শুরু করে দিয়েছে, আর আমি ভাবলাম চলো স্নান করে পুজোটা দিয়ে দিই। সকাল সকাল যদি পুজোটা দিয়ে দিতে পারি তাহলে কি বলতো বন্ধুরা, বেশি একটা তাড়াহুড়ো থাকে না। আর অনেক সময় দেখবে রান্না বান্না করে পুজো করতে করতে অনেকটা দেরি হয়ে যায়। আর আমার যেহেতু গোপাল আছে, আমি সকাল সকালেই পুজোটা করে নিই। আর যেদিন সকালে পুজো দিতে না পারি সেদিন কিন্তু গোপালকে সকালে উঠিয়ে ওকে কিছু একটা খাবার দিয়ে দিই। যাই হোক, এদিকে রান্নাঘরে আসলাম, আর আজকে একটু চা বানাচ্ছি, কারণ একটু চা খেতে ইচ্ছে করছে। মাঝে মধ্যে চা খেতে সবারই ইচ্ছে করে, বিশেষ করে আমি তো চা খেতে ভীষণ পছন্দ করি। তবে জানো তো, আজকে চায়ের একটু চিনি দিয়েছি, কারণ একদম চিনি ছাড়া না চাটা খেতে একদম ভালো লাগে না। তবে মাঝে মধ্যে চিনি ছাড়া খাই, তবে আজকে একটু ইচ্ছে হলো একটু চিনি দিয়ে চা করি। তবে চায়ের মধ্যে এক ফোঁটাও চিনি হয়নি জানো তো। তো যাই হোক, এদিকে ছেলের জন্য করেছি এই যে ত্রিকোণালা পরোটা আর কি, এভাবে করে তারপরে ওকে ভেজে দেব। কালকেও ওকে কিন্তু পরোটা করে খাইয়েছি, ও বেশ ভালো খেয়েছে। তো সবসময় মায়েরা কিন্তু চেষ্টা করে বাচ্চা কোন খাবারটা খেতে ভীষণ পছন্দ করে, আর সেই খাবারটা কিন্তু দেওয়ার চেষ্টা করি। আমার ছেলে ভাত একদমই খেতে চায় না, আর সেজন্য আমি কিন্তু এটা সেটা ওকে বানিয়ে খাওয়াই। সকালবেলা বানাই, আবার বিকেলবেলাও কিন্তু ওর জন্য নানা রকমের জিনিস কিন্তু আমি বানিয়ে খাওয়াই। আমি দোকানের জিনিস একদমই নিয়ে আসি না, আর সেরকম ঘরে রাখি না বলতে পারো। সমস্ত কিছু আমি কিন্তু ঘরে বানিয়ে ওকে দিই। যেরকম বিকেলে কিন্তু রোল বানিয়ে দিই, অনেক সময় লুচি করে দিই, অনেক সময় অনেক কিছু কিন্তু ওকে বানিয়ে দিই। ও যেটা খেতে চাই সেটাই করে দেওয়ার চেষ্টা করি। আমার জন্য একটু মুড়ি নিয়েছি, কারণ আমি মুড়ি দিয়ে চা খাবো, আর ওর জন্য পরোটা করে দিয়েছি। আর যেটা ও খেতে ভীষণ পছন্দ করে ওটা দেওয়ারও চেষ্টা করি। আজকে কিন্তু সেরকম রান্নাবান্নার চাপ নেই, আজকে একটা জায়গাতে নেমন্তন্ন আছে, ওখানে যাব। তো আমাদের এখানে বিজেপি যে পার্টি, ওখানে কিন্তু আজকে খাওয়া দাওয়া হবে আর কি। আমাদের পাড়াতে সবাই যাবে, আমি ভেবেছিলাম যাব না, তারপরে ভাবলাম না যাব। যেহেতু আশেপাশে সবাই যাবে তো ভাবলাম আমিও যাব। আর আমার ছেলে তো শুনেই খুশি হয়ে গেছে, মানে কোথাও যাওয়ার কথা বললে ও ভীষণ খুশি হয়ে যায়। তো ভাবলাম যেহেতু যাব, রান্নাবান্না করব না, ছেলেকে সকালবেলা পরোটা খাইয়েছি, তারপরে ভাবলাম একটু আম কেটে দিই। তো সে আমও খেতে কিন্তু ভীষণ পছন্দ করে। তো জানো তো, আমি সবসময় ছেলেকে এটা সেটা একটু পরপর দেওয়ার চেষ্টা করি। আর এদিকে কিন্তু বাসনকোসন মেজে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করেছি, কারণ যেহেতু রান্নাবান্না করব না, তো ভাবলাম সকালে যে টিফিন করেছিলাম, আর জানো তো একটু রুটি ফুটি করলে না কিরকম গুঁড়ো পড়ে আর কেমন একটা হয়ে যায়। তো যাই হোক, গ্যাস ট্যাস মুছে সমস্ত থালা বাসনগুলো ধুয়ে রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি। এখন এই যে বেডরুমটাকে গুছিয়ে নিচ্ছি। আজকে সকাল থেকে এত পরিমাণে গরম লাগছে, কি আর বলবো, ভ্যাপসা যে গরম, সে গরমটা। রোদ নেই বাইরে, কিন্তু প্রচণ্ড পরিমাণে ভ্যাপসা গরম।
তো যাই হোক, এদিকে দেখো বিছানাটা খুব সুন্দর করে টান টান করে গুছিয়ে নিচ্ছিলাম, কারণ সকাল থেকে ছেলে এখানেই বসে আছে। তো ভাবলাম চলো এদিকে এখন বিছানাটা গুছিয়ে নিই, ছেলেকে স্নান করিয়ে দেব। তো ভাবলাম তার আগে কি বলো তো, আমি ঘরটা গুছিয়ে নিই। কাজ তো করলে সারাদিনই করা যায়, কাজের কখনো অভাব হয় না জানো তো। একটা কাজের পর একটা কাজ কিন্তু হাজির হয়। এদিকে কিন্তু আমি রান্নাঘরের কিছু কাপড় চোপড়, মানে যেগুলো ডেলি ইউজ করি, গ্যাস ট্যাস মুছি না, অনেক সময় হাঁড়ি পাতিল ধরি, যে কাপড়গুলো সেগুলো কেমন একটা হয়ে যায়, সেগুলোও কিন্তু গরম জল করে ভিজিয়ে রেখেছি, সেগুলো ধোবো আর সাথে চিরুনিগুলো পরিষ্কার করব। আজকে যেহেতু রান্নাবান্না সেরকম নেই, তো রাতে রান্না করব, তো জানো তো এই সমস্ত কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। আর জানো তো বন্ধুরা, একটু রোদ উঠলে না কাজের পরিমাণটা একটু বেশি থাকে আমার কাছে মনে হয়। এই যে বর্ষাকালে কোনো কিছু রোদ্দুরে দিতে পারি না, ভীষণ খারাপ লাগে, কেমন একটা লাগে। একটু রোদ্দুরে দিলে ঘরের ভিতরে একটু হাওয়া বাতাস ঢুকলে না বেশ ভালো লাগে, না হলে ঘরটা কেমন একটা হয়ে যায়। যাই হোক, এই যে আমার বেডরুমটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর দেখলে গুছিয়ে রাখলে না সমস্ত কিছু ভীষণ ভালো লাগে। আমার তো ঘর দুয়ার সবসময় পরিপাটি করে গুছিয়ে রাখতে ভীষণ ভালো লাগে। তো ভাবলাম চলো এদিকে ঘর দুয়ার গোছানো হয়ে গেছে, আর এদিকে ছেলেকে আম কেটে দিয়েছি। অনেকক্ষণ ধরে বলছি যে আম খাবে আম খাবে, তো বলছি একটু পরে খাবো পরে খাবো, যেহেতু আজকে টিফিনটা একটু দেরি করে খাইয়েছিলাম সে কারণে। তো যাই হোক, এদিকে ছেলেকে আম খাইয়ে তারপরে কিন্তু আমি ওকে স্নান করিয়ে দিয়েছি, আর এখন বাজে 11টা। তো ভাবলাম হাতেও সময় আছে। তো জানো তো বন্ধুরা, ভিটামিন সি জেলটা এত ভালো, এটা স্মেলটা ভীষণ সুন্দর, এটা না মুখটা খুললেই মনে হয় এটা খেয়ে নিই, এতটা সুন্দর। আর আমি তো সময়ের অভাবে না আমার মুখের যত্ন একদমই করতে পারি না, আমি কখনো পার্লারে যাই না। আমি যেটা করি বাড়িতে করার চেষ্টা করি, তবে বাড়িতে করতে গেলে অনেকটা সময়েরও দরকার, আর শরীরের মধ্যে না একটা অলসতাও কাজ করে। তবে জানো তো নিজের শরীরের যত্ন কিন্তু করতে হয়। আজকের বিয়ে কতগুলো বছর হয়ে গেছে জানো তো, বিয়ের পর থেকে নিজের যত্ন করা একদমই ভুলে গেছি। আমি মনে করি কি বলতো, সংসারের কাজকর্মের পাশাপাশি নিজের যত্নটা করা অনেকটাই দরকার। আর দেখবে নিজে যদি ভিতর থেকে ফ্রেশ থাকি, তখন দেখবে সমস্ত কিছুই ভালো লাগে। তো যাই হোক, ভিটামিন সি জেলটা ভীষণ ভালো, এটা 5 মিনিটের মতন আমি মুখের মধ্যে অ্যাপ্লাই করেছি। আসলে এটা অ্যাপ্লাই করলে মুখটা ভীষণ সফট হয়ে যায়, আর কি বলতো ট্যান পড়লে সেগুলো উঠেও যায়। তো সপ্তাহে কিন্তু 2 দিন ইউজ করার দরকার, তবে আমি এক সপ্তাহে একটা দিনই করি। তো যাই হোক, আমি রেডি হয়ে গেছি, তো যাচ্ছি আমাদের এখানে খাওয়া দাওয়া করতে। তবে জানো তো আমরা বাড়ি থেকে অনেকটা আগে বেরিয়ে গেছি, এখন বাজে 1টা। তো কি বলতো, আমরা ভেবেছিলাম তাড়াতাড়ি করে যাব, খাওয়া দাওয়া করে চলে আসব, আর এখানে গিয়ে দেখি মানুষ মাত্র আসা শুরু করেছে। এখানে বুঝতে পারো পার্টিগত ব্যাপার, এখানে অনেক বক্তৃতা দেবে, অনেক কিছু হবে, আর বাচ্চা নিয়ে এখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, প্রচুর লোকজন। আর আস্তে আস্তে জানো তো, আমরা যখন গেছিলাম এটুকু মানুষ ছিল, পরে এত এত মানুষ হয়ে গেছে, দাঁড়ানোর জায়গা পর্যন্ত ছিল না। সত্যি কথা বলতে এত দেরি হবে জানলে আমি কিন্তু বাচ্চা নিয়ে কখনো যেতাম না জানো তো। খাওয়া দাওয়া শুরু করতে করতে 3টে বেজে গেছে। বাড়ি থেকে 1টার সময় গেছিলাম, ভাবলাম তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে চলে যাব। আর যেহেতু বাড়িতে রান্না করিনি সেহেতু আর আসিনি, ভাবলাম চলো সবাই মিলে একটু দাঁড়াই, তারপরে খাওয়া দাওয়া করে আসবো। আর জানো তো কোথাও গেলে কিন্তু একটু দেরি তো হবেই, সেটা আমরা সবাই জানি। আর আজকে এত এত গরম দিচ্ছিল, ছেলে তো প্রচুর পরিমাণে ঘেমে গেছে। তারপরে বাড়ি এসে এসিটা চালিয়ে দিলাম, তার আগে তো অনেক কাজ ছিল সেগুলো করলাম, তারপরে এখন ছেলেকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। তবে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আর আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না।